একজন সরকারের প্রধান, সরকারি দল যদি শিল্প তুলে দিয়ে সেখানে ভিক্টরি সাইন দেয়, সেখানে আবির খেলে, সেখানে আর যাই হোক কোনো শিল্প আসতে পারে না, নতুন করে কাউকে সেখানে নিয়ে আসার সম্ভাবনা নেই। দুর্ভাগ্যজনক পরিস্থিতি এটাই। আজকে পশ্চিমবঙ্গের মাটিতে শিল্পের আবহকে ধ্বংস করেছে তৃণমূল কংগ্রেস। আজকে তৃণমূল কংগ্রেসের একমাত্র লক্ষ্য হচ্ছে 30% ব্লক ভোট। আর শুধু তৃণমূল কংগ্রেস নয়, আমরা তো আবেদন করছি তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাছে, যারা দীর্ঘদিন ক্ষমতার অমৃত রস পান করেননি 15 বছরে। আমাদের আবেদন বামপন্থীদের কাছে, আমাদের আবেদন কংগ্রেসের কাছে, যে সুজলা সুফলা বাংলা বলছেন, তার অর্ধেকটা নেই। বাংলাকে মানুষ কোথায় থেকে চিনবে? এই ধর্মতলা আমাদের, এই মনুমেন্ট আমাদের, এই ময়দান আমাদের, ওই শ্যামবাজারের 5 মাথার মোড় আমাদের, ওই কফি হাউস আমাদের, ওই কলেজ স্ট্রিট আমাদের, ওই কলকাতা বিশ্ববিদ্যালয় আমাদের। কিন্তু এই আমাদের ছেড়ে সবাই তোমাদের দিকে চলে যেতে চাইছে। প্রমোদ দাশগুপ্তের পার্টি, হরে কৃষ্ণ কুমারের পার্টি, জ্যোতি বসুর পার্টি, বিনয় চৌধুরীর পার্টি, মুজফফর আহমেদের পার্টি একবার গিয়ে আত্মসমর্পণ করেছিল ফিশ ফ্রাই নিয়ে, ফিশ ফ্রাই। একবার গিয়েছিল নবান্নে, কিন্তু তাও বিমান বাবুদের ধন্যবাদ দিতে হবে, প্রবীণ কমিউনিস্টকে। তিনি অন্তত সোজাসুজি বুক চিটিয়ে গিয়েছিলেন যে প্যার কিয়া তো ডরনা কিয়া, একদম সরাসরি তৃণমূলের দপ্তরে। আর এখন আরেকজন যাচ্ছেন। সবাইয়ের যাত্রাপথ গতিমুখ একটাই, মুর্শিদাবাদ। নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন দিল্লি চলো, আর আমাদের পশ্চিমবঙ্গের নেতারা কংগ্রেস, তৃণমূল কংগ্রেস আর কি আছেন আমাদের সিপিআইএম, তারা বলছে মুর্শিদাবাদ চলো। একমাত্র আশ্রয়স্থল হচ্ছে মুর্শিদাবাদ। ওখানে কি আছে? মাটির তলায় সোনা আছে, পেট্রোলের ভান্ডার আছে, কি আছে? বলছে আমাদের ওখানে হুমায়ুন আছে, হুমায়ুন। ও বাবার নামে মসজিদ তৈরি করছে কি অন্য কারোর নামে মসজিদ তৈরি করছে আমাদের জানা নেই। সবাই ওখানে পৌঁছে যাবেন। আরে আমরা আবেদন করছি প্রত্যেকটি শিক্ষিত সচেতন মুসলমান সমাজের কাছে। আমরা জানি 1% মুসলমান আমাদের ভোট দেয়নি। আমরা জানি আপনাদের দিয়ে বিভিন্ন জায়গায় যাত্রায় আমাদের উপরে হামলা লাগানোর প্রচেষ্টা করছে। আজকে 4টে গাড়িকে উল্টিয়ে রেখে দিয়েছে রানীগঞ্জে। আজকে তারপরে বারাবণীতে আজকে গাড়ি 4টে উল্টেছে। কুচবিহারে সকালবেলায় আক্রমণ হয়েছে। এই আক্রমণ কোনো বিচ্ছিন্ন নয়। তৃণমূল যদি মনে করে থাকে আমাদের এই ট্যাবলোর উপরে আক্রমণ করে, যাত্রার উপরে আক্রমণ করে, আমাদের গাড়ি ভাঙচুর করে আগুন লাগিয়ে বিজেপি কর্মীর হাত কেটে নিয়ে এটাকে বন্ধ করে দিতে পারবেন, পরিবর্তনকে পারবেন না। 2016 থেকে আজ পর্যন্ত 300 বিজেপি কর্মী খুন হয়েছে। 2021-এর 2রা মের পর থেকে 27 দিনের মধ্যে 56 জন বিজেপি কর্মী খুন হয়েছেন। আমাদের 27 জন মহিলা মোর্চার কর্মী প্রকাশ্যে ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলেছেন তারা তৃণমূল গুন্ডাদের দ্বারা গণধর্ষিতা হয়েছেন। একটার পর একটা বাড়িতে আগুন লেগেছে, জেসিপি দিয়ে বাড়িকে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। 5 লক্ষ টাকা পর্যন্ত বাড়ি ফেরার জরিমানা দিতে হয়েছে। থুতু ফেলে চাটানো হয়েছে, সেলফোন কেড়ে নেওয়া হয়েছে। সমস্ত অটো টোটো চালককে লাইন থেকে দীর্ঘদিনের জন্য বার করে দেওয়া হয়েছে। সামান্য বাসের কন্ডাক্টর 52 বছর বয়স, তাকে গাড়ি থেকে নামিয়ে দিয়েছে। কিন্তু তারপরেও পশ্চিমবঙ্গে বিজেপি আছে, কারণ বিজেপি থাকতে এসেছে, চলে যেতে আসে। আজকে আমাদের রাজ্যসভার নির্বাচন ছিল। রাজ্যসভার নির্বাচনে আমাদের কাছে একটু বেশি ভোট ছিল, আমরা প্রয়োজনে আরেকটা প্রার্থী দিতে পারতাম। এবং আমরা জানি যদি আমরা প্রার্থী দিতাম তাহলে সাতিহারার গোপন ব্যথা নিয়ে যারা গভীর রাতে আমাদের ফোন করেন তারা অনেকে আমাদের ভোট করিয়ে দিতেন। কিন্তু আমরা ওই ছোঁয়া চাইতে এখানে আপনাদের কাছে আসিনি। আমরা পশ্চিমবঙ্গের মানুষের কাছে দাঁড়িয়ে বলছি আমাদের লড়াই কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, আমাদের লড়াই কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে নয়, কোনো ধর্মের বিরুদ্ধে নয়।